Hey everyone, this is Sadia Tony and welcome you all to my channel Style with me by Sadia. ন্যাচারাল একটা থেরাপিউটিক্যাল অয়েল আমি রিসেন্টলি ব্যবহার স্টার্ট করি এবং সেটা ব্যবহার করার পর আসলে কি রেজাল্ট পেলাম বা অয়েলটা সম্বন্ধে একটু ডিটেলস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অ্যান্ড দ্যাট ইজ জোভিয়াল থেরাপি বাই এশা। এটা হচ্ছে থেরাপি হেয়ার অয়েল। দেখতেই পাচ্ছ এই অয়েলটা হচ্ছে প্লাস্টিক একটা কন্টেইনারে আসে এবং এই ধরনের কিছু গাছগাছরা এর ভিতরে দেখতে পাওয়া যায় এবং আমি যেটা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এতে আছে মেথি, কিছু সিডস, কালো জিরা, তিল, এই ধরনের বেশ কিছু সিড এই অয়েলটাতে দেখতে পাওয়া যাচ্ছে এমন ইনগ্রেডিয়েন্টস হিসেবে আছে। যদিও এই প্রোডাক্টটার কোনো জায়গাতে একদম ডিটেল ইনগ্রেডিয়েন্ট লিস্ট কিন্তু দেওয়া নাই। ইনগ্রেডিয়েন্ট লিস্ট বলতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা অথেন্টিক অ্যান্ড 100% পিওর ফর প্রবলেমেটিক হেয়ার। ঠিক আছে, সো এই অয়েলটা ব্যবহারের পদ্ধতিতে লেখা আছে খুশকি থাকলে এটা হচ্ছে গরম পানির ভিতরে একটা বাটি বসিয়ে সেটার ভিতরে অয়েলটা নিয়ে হালকা গরম করে তারপরে অয়েলটা ব্যবহার করতে হবে। সো আমি সেই ওয়েতেই অয়েলটা অ্যাপ্লাই করছি, যেহেতু উইন্টার সিজন একটু গরম তেল মাসাজ করলে কিন্তু সেটা ভালোভাবে স্কিনে পেনিট্রেট হওয়ার সুযোগ পাবে। এটা আমি একটা কটন প্যাডের সাহায্যে নিয়ে তারপরেই মাথায় অ্যাপ্লাই করব। এবং এই তেলটা ব্যবহারের সময় কিন্তু খুব বেশি মাসাজ করা যাবে না, এটা ওদের ব্যবহার বিধিতে বলে দেওয়া আছে। ওদের ব্যবহার বিধিতে আরও উল্লেখ করা আছে যে যদি প্রতিদিন এই অয়েলটা দিতে পারেন কোনো সমস্যা নাই, এতে কোনো সাইড ইফেক্ট নাই। প্লাস তেল দেওয়ার আগে অবশ্যই মাথাটা সুন্দর করে বড় দাঁতের চিরুনি দিয়ে ব্রাশ করে নিতে হবে, যেটা আমি অলরেডি করেছি। আর অল্প পরিমাণ তেল নিয়ে তুলোর সাহায্যে স্কাল্পে চেপে চেপে দিতে হবে, যেটা আমি দিচ্ছি। আর চুলের গোড়ায় বেশি নরম থাকলে রাতে তেল দেওয়ার দরকার নাই, সকালে অথবা 2 ঘন্টা 3 ঘন্টা আগে দিয়ে দিলেই ইনাফ। আর সপ্তাহে 4 দিন দেওয়া যাবে, মিনিমাম 3 ঘন্টা রাখতে হবে। তেল দেওয়ার পর অবশ্যই মোটা দাঁতের চিরুনি দিয়ে স্কাল্প ভালো করে ব্রাশ করতে হবে। আর পিরিয়ড চলাকালীন সময় এই তেলটা ব্যবহার করা যাবে না। সপ্তাহে 2 দিন রোদে রাখতে হবে এবং অয়েলটা বক্সটা চেঞ্জ করে গ্লাসের বক্সে রাখলে ভালো হয়। আর অয়েলটা ব্যবহার করার পাশাপাশি ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যেতে পারে এবং তারপরে আরেকটা হেয়ার প্যাকও এটার সাথে আছে, যে এই প্যাকটা হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে আমি অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি ছোট ছোট সেকশন করে খুব সুন্দর করে তুলার সাহায্যে চেপে চেপে অয়েলটা ব্যবহার করে নিয়েছি এবং অ্যাজ ইউজুয়াল ওদের কথা মতোই আমি কোনো মাসাজ করিনি এবং তারপরে ব্রাশ দিয়ে আটকে চুলটা সুন্দর করে বেঁধে নিয়েছি। দ্যাটস ইট। এবার 30 মিনিট অপেক্ষা করার পালা। আমি 30 মিনিট পরে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। প্যাকের ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের মাথায় খুশকি আছে তারা জোভিয়াল অয়েলের সাথে প্যাক ব্যবহার করলে চুলের খুশকির সমস্যাটা দূর হবে এবং এইটাও তেলের মতো বেশ ফাস্টার কাজ করবে, চুলের জন্য উপকারী আর কি প্যাকটা। আর এই প্যাকে যে শুধু খুশকি রিমুভ করে তা না, এই প্যাক ব্যবহার করলে চুল অনেক সফট আর স্মুথ হয়, সুন্দর এবং সিল্কি হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চুল খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এটাতে আছে। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে এতে কোনো ইনগ্রিডিয়েন্ট লিস্ট ফুল দেওয়া নাই। সো কী আছে না আছে এটা আপনাকে ইনবক্সে তাদের সাথে চেক করে জানতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ব্যবহার বিধির ব্যাপারটা একটু বলছি, সেটা হচ্ছে শ্যাম্পু করার 10-20 মিনিট আগে প্যাকটি ব্যবহার করতে হবে, তারপর শ্যাম্পু করতে হবে। আর এই প্যাকে শুধু পানি মিশিয়ে দেওয়া যায় যেমনটা আমি দিচ্ছি, এবং তাছাড়া এটা হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে, ফর অ্যান এক্সাম্পল অ্যালোভেরা, অলিভ অয়েল, ডিমের সাদা অংশ, মধু, ভাতের মাড়, পেঁয়াজের রস, টক দই, লেবু ইত্যাদি দিয়ে, মানে যেটা আপনার সাথে স্যুট করে সেটা দিয়ে এই প্যাকটা ব্যবহার করা যাবে। সো আমি এটা শুধুমাত্র পানি দিয়ে মিক্স করে মাথায় দিচ্ছি এবং ছোট ছোট সেকশন করে তেলের মতোই এটা সুন্দর করে ফুল মাথায় অ্যাপ্লাই করছি। বাট অ্যাজ ইউ সি শুধুমাত্র পানি দিয়ে যেহেতু আমি মিক্স করেছি, এইটা একটু বেশ মানে কি বলবো পড়ে যাচ্ছিল আমার মাথা থেকে, খুব সুন্দর মতো সেট হয়ে বসে নাই। আই থিঙ্ক অন্যান্য কিছু অ্যাড করলে প্যাকটার কনসিস্টেন্সিটা আরও সুন্দর হতো এবং আমার চুলে অ্যাপ্লাই করাটা ইজি হতো। সো এইটা একটা ড্রব্যাকস আমি এই প্যাকটাতে পেয়েছি। সো এখন আমি আসলে রেজাল্ট কেমন পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদমই ভিডিওটা পোস্ট করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখনো পর্যন্ত ওয়াশ করার পরে মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়াইও নাই।
আমার চুলটা আসলে অনেক সফট অ্যান্ড স্মুথ মনে হচ্ছে, যেটা ওদের ক্লেমসের সাথে কিন্তু অ্যাগ্রি করে। অয়েলটা আমি বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি। অয়েলটা ভালো, বাট তোমাকে ভালো করে ওয়াশ করতে হবে, কারণ অয়েলটা বেশ ভারী। সুন্দর করে ওয়াশ না করলে চুলে একটা তেল তেলে ভাব থেকে যেতে পারে। বাট সব থেকে বেশি আমি যেটা বলবো যে অয়েলটা চুল পড়াটাকে কিন্তু অনেকখানি কমিয়ে নিয়ে এসেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এদের হেয়ার প্যাকটা ব্যবহার করে আই এম কোয়াইট স্যাটিসফাইড। হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে আমি চুলে কিন্তু কন্ডিশনারও অ্যাপ্লাই করি নাই, যদিও বাই নেচার আমার চুল এমনিতেই সিল্কি অ্যান্ড স্ট্রেট, বাট প্যাকটা ব্যবহার করে টেক্সচারটা অনেক বেশি ভারী অ্যান্ড সুন্দর মনে হচ্ছে। আই এম প্রিটি শিওর এটা যদি আমি সুন্দর করে সেট করি, কম করি, আরও সুন্দর লাগবে দেখতে। বাট আমি ভিডিওটা একদম আমি পাবলিশ করার চেষ্টা করছি যাতে করে তোমরা বুঝতে পারো। এখন আমি বেসিকলি তোমাদের সাথে শেয়ার করবো কিছু প্রস অ্যান্ড কনস অ্যাবাউট দিস প্রোডাক্ট, হোয়াট আই ফেল্ট। পজিটিভ সাইডটা হচ্ছে এরা যে ক্লেমসটা করেছে সেই ক্লেমসটা এই প্রোডাক্টটা রাখতে সমর্থ হয়েছে। আমার চুল পড়া কমেছে, অ্যাজ ওয়েল অ্যাজ চুল স্মুথ সিল্কি, টেক্সচারটা সুন্দর হয়েছে। এবং বেস্ট রেজাল্টের জন্য আমি সাজেস্ট করব যে প্যাকটা সহ ব্যবহার করলে বেটার। আরেকটা ব্যাপার হচ্ছে যারা খুব আমরা বিজি থাকি, সব কিছু মানে আমরা জানি যে এইটা অয়েলের সাথে ব্যবহার করলে চুল সুন্দর হয়, বাট অনেক সময়ের অভাবে সবকিছু একসাথে করে আসলে ব্যবহার করাটা পসিবল হয়ে ওঠে না। ইন দ্যাট সেন্স ইটস রেডি টু ইউজ, সেক্ষেত্রে এটা ব্যবহার করাটা অনেক সুবিধাজনক। আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এদের ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দর করে ডিটেইলে দেওয়া রয়েছে। যখনই সেল করছে এরা লিঙ্ক দিয়ে দিচ্ছে সাথে, তো তুমি পড়ে বুঝতে পারবে আসলে কোনটা কিভাবে ব্যবহার করতে হয় না হয়, ইন ডিটেইল সুন্দর করে দেওয়া আছে। এটা আমার বেশ ভালো লেগেছে। কনসের ভিতরে বা নেগেটিভ বলবো না, বাট কনস বলবো আমি, যে এই জিনিসটা থাকলে আরো হয়তো ভালো হতো। সেটা হচ্ছে তেলটার ভিতরে যেহেতু অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে, সম্ভবত জাল দিয়ে এটা বানানো হয়েছে, এটার ভিতরে কিন্তু খুব সুন্দর কোনো প্লেজেন্ট স্মেল নাই। আমার কাছে আচার সর্ট অফ একটা স্মেল মনে হয়েছে। মানে এটা দিয়ে যে তুমি অনেকক্ষণ থাকবে বা নাইট স্টে করবে, এটা কিন্তু স্টেইন পড়বে। সাদা কোনো পিলো কাভারে কিন্তু এই তেল দিয়ে মোটেও ঘুমানো যাবে না, ঠিক আছে? এটাতে স্টেইন পড়বে এবং এটার গন্ধটাও খুব প্লেজেন্ট না। এবং এর ইনগ্রেডিয়েন্ট লিস্টটা ফুল লেখা নাই। যদি জানতে চাও যোগাযোগ করে এদের পেজে জেনে নিতে হবে কোনো পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি তুমি কনসার্ন থাকো। প্যাকের ব্যাপারে আমার যেটা আরেকটা সাজেশন আছে এনাদের প্রতি, সেটা হচ্ছে যে প্যাকটা বেশ শুকনা, মানে মাথায় দিতে গেলে ঝরে ঝরে পড়ে যায়। সো বেটার কোনো কিছুর সাথে মিক্স করেই ব্যবহার করা। ডিম হতে পারে, সেটা টক দই বা মধু বা তেল যাই হোক, ওইভাবে মিক্স করে লাগাতে হবে। পানি দিয়ে আমি যেহেতু ব্যবহার করেছি, আমার মাথা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, ব্যাপারটা বেশ মেসি মনে হয়েছে আমার কাছে। সো এই টুকটাক কনসগুলো রেকটিফিকেশন করলে অ্যাজ এ প্রোডাক্ট আই এম কোয়াইট স্যাটিসফাইড দিস টু। আমার কাছে বিশেষ করে ড্যান্ড্রাফ, চুলে একটা সফটনেস সিল্কনেস আনার জন্য বেশ ভালো প্রোডাক্ট। আই এম কোয়াইট স্যাটিসফাইড অ্যান্ড ইউ ক্যান অলসো হ্যাভ এ ট্রাই। পেজ লিঙ্ক অ্যান্ড এভরি ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ওইখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো, বা কোনো কোয়েরিজ থাকলে পেজ থেকে তোমরা জেনে নিতে পারো। সো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকো, টেক কেয়ার করো নিজেদের। উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।